আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো সকাল 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 বলতে আমার জন্য সকাল, আপনাদের জন্য দুপুর প্রায় 11:30 বাজে। এখন ঘুম থেকে উঠলাম, ওইটা একটু ছাদে আসলাম। চিন্তা করতেছি যে আজকের মধ্যে কি ওই রোনাল্ডোর স্কেচটা কমপ্লিট করতে পারবো কি না। প্রতিদিনই আমি মোটামুটি এই রোদ্রে ঘুম থেকে ওইটা এই রোদ্রে ছাদে একটু 5-6 মিনিট বসে থাকি, খুবই ভালো লাগে। এই সকাল সকাল এই রোদটা খুবই চমৎকার রোদ পড়ছে। এটা সবারই ভালো লাগার মতো রোদ, মানে একেবারে গায়েও লাগে না, আবার ছায়াও হয় না। রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল, যার কারণে পানি জমে গেছে। দিয়ে ভালোই মজা পাবো। পানি গরম হয়ে গেছে, বাচ্চা পোলাপানের মতো করতেছি, মানুষে দেখলে পাগল করে দিলে। ভালোই লাগলো। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, ভালো হবে। দেখেন, আপনার যারা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার আছে, যেমন লং ভিডিও, যেমন একটা ফানি ভিডিও, শর্ট ভিডিও বা গেমিং ভিডিও বা নাটক টাইপের কিছু বানায়, তাদের দেখা গেল যে আপনার একটা ভিডিও বানাইতে সর্বোচ্চ গেলে 2 থেকে 3 ঘন্টা লাগে। যার কারণে তাদের ওই আমার মতো পরিশ্রমটা হয় না। কারণ আমার একটা ভিডিও ফুল কমপ্লিট করতে মোটামুটি দেখা গেল যে 14 থেকে 15 ঘন্টা সময় লাগে। তারপর আবার 2 ঘন্টা এডিট করতে হয়, আরও বেশিও লাগে মাঝে মধ্যে। যার কারণে আমার পরিশ্রমটাও বেশি এবং আমার সময়টাও বেশি লাগে। এর জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল থেকে সকাল 6টার মধ্যে ঘুম থেকে ওইটা আমি স্টুডিওতে যাই তারপর ড্র করা শুরু করব। আশা করি বুঝতে পারছেন। তো ভয়েস ওভার দেওয়া বাকি ছিল গতকালকের ভিডিওতে, ওটা দিয়ে চলেন নিচে যাই, হালকা পাতলা কিছু খায়া রোনাল্ডোর ছবিটা কমপ্লিট করি। মাত্র খাওয়া দাওয়া করে আইলাম, খাওয়া দাওয়া বলতে নাস্তা করে আইলাম সকালে। এই এখন রোনাল্ডোর ড্রয়িংটা শুরু করবো, কমপ্লিট করার চেষ্টা করবো আজকেই। তো আজকে আমি ভাবতেছি যে এই চুলের হেয়ারের জায়গাটা ফার্স্টে শুরু করবো। আগে চুল থেকে, মানে উপর থেকে নিচে নামবো আস্তে আস্তে। তো এই ভিডিওতে আমি চেষ্টা করবো আজকের মধ্যেই এটা কমপ্লিট করার, যেমনই হোক আজকের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবো। আরেকটা কথা বলার ছিল, যেটা হচ্ছে একজন আর্টিস্ট হিসেবে আমি যখন থেকেই আর্ট শুরু করি তখন থেকেই আমার একটা ড্রিম ছিল যে আমার আলাদা একটা স্টুডিও থাকবে, যেখানে শুধুমাত্র আমি থাকবো আর কেউ থাকবে না ডিস্টার্ব করার মতো, শুধু কাজ করবো আর কাজ করবো। তো ওরকম কখনোই সম্ভব হয়ে ওঠে নাই, ওরকম সামর্থ্য ছিল না। এখন মোটামুটি আল্লাহ তাআলা দিয়েছে, যার কারণে আমি একটা এই রুম নিছি। এই যে দেখেন, মোটামুটি চলে কি, এরকম পারফেক্ট স্টুডিও হয় নাই, তারপরেও অন্তত ওই কেউ ডিস্টার্ব করার মতো নাই। আগে হয়তো কি বাসায় থাকতাম, বাসায় বয়ে কাজ করতাম, এক এক সময় এক একজন এসে ডিস্টার্ব করতো, ওই সমস্যাটা এখন আর হয় না, কারণ এখন একা থাকি। তো এই রুমটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, কারণ এই রুমে একটা বিশেষত্ব হচ্ছে টেবিলের প্রয়োজন হয় না। কারণ এই যে এটা হচ্ছে আপনার আগে থেকেই দেওয়া ছিল, যার কারণে কোনো টেবিলের প্রয়োজন হয় না, এটার উপরে রাখাই আমি ড্রয়িং করতে পারি। আর এইটা রাখার মূল কারণ হচ্ছে, এটা আমি ফার্স্টে রাখি নাই এই টেবিলটা, এটা আমার ছোটোবেলার টেবিল, এটা আমি আনতে চাইনি, তারপরে আনা হয়েছে। কারণটা বলি, আমি এই রুমটা নিয়েছি, এখানে একটা সমস্যা হচ্ছে, যখন আমি দরজা জানালা সব অফ করে দিই, এমনিতেও হয় টুকটাক, কিন্তু দরজা জানালা অফ করলে অতিরিক্ত হয়। যেমন আমি একটা কথা বললাম, এটাই 2-3 বার রিপিট হয়, মানে আছে না একটা নয়েজ ক্রিয়েট হয়, যার কারণে একটু প্রবলেম হয়। আর এর জন্য আমি এই পুরান টেবিলটা এখানে রাখছি। আমি শুনছি যে হয় নাকি আপনার এই একটু মাল সামান থাকলে ওই সমস্যাটা হয় না, যার কারণে এই টেবিল আনছি, তারপরে এই পর্দাগুলো লাগাইছি যাতে ওরকম সমস্যাটা না হয়। তারপরেও মোটামুটি 50% আমি এরকম এই প্রবলেমটা সলভ করতে পারছি। এখন আপনারা যদি কেউ এটার সলিউশন জানা থাকেন, অবশ্যই আমাকে জানায়, আমি অপেক্ষায় থাকবো। আর চলেন এখন ওই
ড্র শুরু করি। আজকের মধ্যে এটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আজকে ভাবছিলাম যে রোনাল্ডোর এই পিকটা মানে স্কেচটা একদম কমপ্লিট করে ফেলাবো, কিন্তু ওরকম সময় দিতে পারলাম না, একটু ব্যস্ত ছিলাম। তারপরেও 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো সময় দিছি, এতটুক পর্যন্ত ড্র করতে পারছি। আর বাকিগুলা তো আজকের এই ভিডিওতে সম্ভব নয়, বাকিগুলা আগামীকালকে পাবেন। যদিও খুব একটা বেশি সুন্দর হইতেছে না, কারণ প্রায় 1.5 বছর পরে আগাইতেছি। তারপর আমি চেষ্টা করতেছি যে এটারে আরও সুন্দর করার, রিয়েলিস্টিক করার। তো আগামী ভিডিওতে সব সম্পূর্ণ কমপ্লিট করুন। আজকের মতো টাটা।